আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হে জান্নাতি বন্ধুগণ, আজকে আমরা জানব হযরত ওসমান ইবনে আফফান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংক্ষিপ্ত জীবনী। নাম ওসমান, কুনিয়াত আবু আমর, আবু আব্দুল্লাহ, আবু লায়লা এবং লকব জুন্নুরাইন। পিতা আফফান, মাতা আরওয়া বিনতে কুরাইজ। কুরাইশ বংশের উমাইয়া শাখার সন্তান তিনি। তার ঊর্ধ্বতন পুরুষ আব্দে মান্নাফে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নসবের সাথে তার নসব মিলিত হয়েছে। তিনি খোলাফায়ে রাশেদার তৃতীয় খলিফা। তার নানি বাইদা বিনতু আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু। জন্ম হস্তি সনের 6 বৎসর পরে 576 খ্রিস্টাব্দে। আল ইস্তিয়াব গ্রন্থে এই হিসাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি 6 বছরের ছোট। তবে তার জন্মসন সম্পর্কে বিস্তর মতভেদ রয়েছে। ফলে শাহাদাতের সময় তার সঠিক বয়স কত ছিল সে সম্পর্কে অনুরূপ পার্থক্য পরিলক্ষিত হয়। কোনো বর্ণনা মতে তার জন্ম হয় তায়েফে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী। মাংসহীন গণ্ডদেশ, ঘন দাড়ি, উজ্জ্বল ফর্সা, ঘন কেশ, বুক ও কোমর চওড়া, কান পর্যন্ত ঝোলানো চুল, পায়ের নলা মোটা, পশমে ভরা লম্বা বাহু, মুখে বসন্তের দাগ, মেহেদি রঙের দাড়ি এবং স্বর্ণ খচিত দাঁত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের প্রাথমিক অবস্থা অন্যান্য সাহাবীর মতো জাহেলি যুগের অন্ধকারেই রয়ে গেছে। তার ইসলাম পূর্ব জীবন এমন ভাবে বিলীন হয়ে গেছে যে ইসলামের সাথেই তার জন্ম। ইসলাম পূর্ব জীবনের বিশেষ কোনো তথ্য ঐতিহাসিকরা আমাদের কাছে পৌঁছতে পারেননি। ওসমান ছিলেন কুরাইশ বংশের অন্যতম কুষ্টিবিদ্যা বিশারদ। কুরাইশদের প্রাচীন ইতিহাসেও তার ছিল গভীর জ্ঞান। তার প্রজ্ঞা, অভিজ্ঞতা, সৌজন্য ও অলৌকিকতা ইত্যাদি গুণাবলীর জন্য সব সময় তার পাশে মানুষেরা ভিড় জমাতে থাকত। জাহেলি যুগের কোনো অপকর্ম তাকে স্পর্শ করতে পারেনি। লজ্জা ও প্রখর আত্মমর্যাদা বোধ ছিল তার মহান চরিত্রের প্রধান বৈশিষ্ট্য। যৌবনে তিনি অন্যান্য অভিজাত কুরাইশদের মতো ব্যবসা শুরু করেন। সীমাহীন সততা ও বিশ্বস্ততার সাথে গুণে ব্যবসায়ে অসাধারণ সাফল্য লাভ করেন। মক্কার সমাজে একজন বিশিষ্ট ধনী ব্যবসায়ী হিসেবে আল গনি উপাধি লাভ করেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আস-সাবিকুনাল আউয়ালুন প্রথম পর্বের ইসলাম গ্রহণকারী আশারায়ে মুবাশশারা এবং সেই 6 জন শ্রেষ্ঠ সাহাবীর মধ্যে গণ্য করা হয় যাদের প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরুন খুশি ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিকের সাথে তার গভীর সম্পর্ক ছিল। তারই তাবলীগ ও উৎসাহে তিনি ইসলাম গ্রহণে উৎসাহিত হন। সিরাতে ইবনে হিশাম মক্কার আরো অনেক নেতৃবৃন্দর আচরণের বিপরীত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সূচনা পর্বেই তার দাওয়াতে সাড়া দেন এবং আজীবন জান, মাল, সহায় সম্পত্তি দ্বারা মুসলিমদের কল্যাণব্রতী ছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইসলাম গ্রহণকারী 4 জনের মধ্যে চতুর্থ। উসুদুল গাবা গ্রন্থে ইবনে ইসহাকের মতে আবু বকর, আলী, যায়েদ ইবনে হারিসের পরেই ইসলাম গ্রহণ করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের প্রেক্ষাপটে সিরাত সম্পর্কে লেখক এবং মুহাদ্দিসগণ যেসব বর্ণনা দিয়েছেন তার সার কথা নিম্নরূপ। কেউ বলেন তার খালা সুদা ছিলেন সে যুগের একজন বিশিষ্ট কাহিন, গণক, ভবিষ্যদ্বক্তা। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু কথা বলেন এবং তার প্রতি ঈমান আনার জন্য উৎসাহ প্রদান করেন। তারই উৎসাহে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ হন। আল ফিতনাতুল কুবরা গ্রন্থে বলা হয়েছে, পক্ষান্তরে সাদ ইবনে
ইবনে সাদ সহ আরো অনেকে বর্ণনা করেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া সফরে ছিলেন। যখন তিনি মুআন ও জারকার মধ্যবর্তী স্থানে বিশ্রাম করছিলেন, তখন ত্রাণদালু অবস্থায় এক আহ্বানকারীকে বলতে শুনলেন, ওহে ঘুমন্ত ব্যক্তিরা, তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হও, আহমদ নামের রসুল মক্কায় আত্মপ্রকাশ করেছে। মক্কায় ফিরে এসে শুনতে পেলেন ব্যাপারটি সত্য। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণে তিনি আহ্বান করলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আহ্বান গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন তার বয়স 30-এর উপরে। ইসলাম পূর্ব যুগেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। প্রায় প্রতিদিনই তার আবু বকরের বাড়িতে যাতায়াত ছিল। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে ইসলাম পেশ করলেন। ঘটনাক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সে পথ দিয়েই যাচ্ছিলেন। তিনি বললেন, ওসমান, জান্নাতের প্রবেশকে মেনে নাও। আমি তোমাদের এবং আল্লাহর সকল মাখলুকের প্রতি তার রসুল হিসেবে এসেছি। এ কথা শোনার সাথে সাথে তিনি ইসলাম কবুল করেন। ওসমানের ইসলাম গ্রহণের পর তার খালা সুদা তাকে অভিনন্দন জানিয়ে একটি কাসিদা রচনা করেছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহোদররা আমিনা, বৈপিত্রীয় ভাই বোন ওয়ালিদ, খালিদ, আম্মারা, উম্মু কুলসুম সবাই মুসলিম হয়েছিলেন। তাদের পিতা উকবা ইবনে আবি মুআইত দারুল কুতনি বর্ণনা করেছেন, উম্মু কুলসুম প্রথম পর্বের একজন মুহাজ্জির। বলা হয়েছে তিনি প্রথম কুরাইশ বধূ যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করেন। সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য ভাই বোন মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর কুরাইশদের একজন সম্মানিত ব্যক্তি হওয়া সত্ত্বেও তাকে ইসলামের শত্রুদের লাঞ্ছনার শিকার হতে হয়েছে। তার চাচা হাকাম ইবনে আবিল আস তাকে রশি দিয়ে বেঁধে বেদম মারপিট দিত। সে বলতো, একটা নতুন ধর্ম গ্রহণ করে তুমি আমাদের বাপ দাদার ধর্মের মুখে কালি দিয়েছো। এ ধর্ম ত্যাগ না করা পর্যন্ত তোমাকে ছাড়া হবে না। এতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঈমান এতটুকু টলেনি। তিনি বলতেন, তোমাদের যা ইচ্ছা করো, এ দিন আমি কখনো পরিত্যাগ করব না, এ দিন আমি ছাড়ব না। সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কন্যা রুকাইয়াকে তার সঙ্গে বিয়ে দেন। হিজরি দ্বিতীয় সনে মদিনায় রুকাইয়ার ইন্তিকাল হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দ্বিতীয় কন্যা উম্মু কুলসুমকে তার সঙ্গে বিবাহ দেন। এ কারণে তিনি যুন্নুরাইন অর্থাৎ দুই নূরের অধিকারী উপাধি লাভে ভূষিত হন। রুকাইয়া ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভজাত সন্তান। তার প্রথম শাদী হয় উতবা ইবনে আবি লাহাবের সাথে এবং উম্মু কুলসুমের শাদী হয় আবু লাহাবের দ্বিতীয় পুত্র উতাইবার সাথে। আবু লাহাব ছিল আল্লাহর নবীর কট্টর দুশমন। পবিত্র কোরআনে সূরা লাহাব নাযিলের পর আবু লাহাব ও তার স্ত্রী উম্মু জামিল হাম্মালাতাল হাতাব তাদের পুত্রদ্বয়কে নির্দেশ দিল মুহাম্মাদের কন্যাদ্বয়কে তালাক দেওয়ার জন্য। তারা তালাক দিল। অবশ্য ইমাম সুয়ুতি মনে করেন ইসলাম গ্রহণের পূর্বেই রুকাইয়ার সাথে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাদী হয়। উপরোক্ত ঘটনার আলোকে সুয়ুতির মতটি গ্রহণযোগ্য মনে হয় না। নবুয়তের প্রথম বছরে মক্কায় মুশরিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রথম যে দলটি হাবশায় হিজরত করেছিলেন তাদের মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার স্ত্রী রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাবশার মাটিতে প্রথম হিজরতকারী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার স্ত্রী নাবিদু হাইতা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন তাদের কোনো খোঁজ খবর না পেয়ে ভীষণ উৎকণ্ঠিত হয়ে পড়েন। সে সময় এক কুরাইশ মহিলা হাবশা থেকে মক্কায় এলো। তার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুজনের কৌশল জিজ্ঞেস করলেন। সে সংবাদ দেয়, আমি দেখেছি রুকাইয়া গাধার উপরে সওয়ার হয়ে আছে এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গাধাটি তাড়িয়ে নিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করলেন।
আল্লাহ তাদের সহায় হন। লূত আলাইহিস সালাম এরপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাস্তায় পরিবার পরিজন সহ প্রথম হিজরতকারী। আল্লাহু আকবার। আল ইসাবা হাবশায় অবস্থানকালে তাদের সন্তান আব্দুল্লাহ জন্মগ্রহণ করেন। আল ইসাবা গ্রন্থে বর্ণিত হয়েছে হাবশা অবস্থানকালে তাদের সন্তান আব্দুল্লাহ জন্মগ্রহণ করে এবং এই ছেলের নাম অনুসারে তার কুনিয়াত হয় আবু আব্দুল্লাহ। হিজরি ৪র্থ সনে আব্দুল্লাহ মারা যায়। রোকাইয়ার সাথে তার দাম্পত্য জীবন খুব সুখের হয়েছিল। লোকেরা বলা বলি করত, কেউ যদি সর্বোত্তম জুটি দেখতে চায় সে যেন ওসমান ও রোকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে। আল্লাহুম্মা আমিন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কিছুদিন হাবশায় অবস্থান করেন। অতঃপর মক্কায় ফিরে আসে। এই গুজব শুনে যে মক্কার নেতৃবৃন্দ ইসলাম গ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের পর আবার তিনি মদিনায় হিজরত করেন। এভাবে তিনি যুল হিজরতাইন, 2 হিজরতের অধিকারী উপাধিতে ভূষিত হন। একমাত্র বদর ছাড়া সকল যুদ্ধে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর যুদ্ধে রওনা হন, রোকাইয়া তখন রোগশয্যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পীড়িত স্ত্রীর সেবার জন্য মদিনায় থেকে যান। বদরের বিজয়ের খবর যেদিন মদিনায় এসে পৌঁছলো, সেদিন রোকাইয়া ইন্তেকাল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য বদরের যুদ্ধ মতো সওয়াব ও গনিমতের অংশ ঘোষণা করেন। তাবাকাত এ বর্ণিত এই হাদিসটি এই হিসেবে পরোক্ষভাবে তিনিও বদরি সাহাবী। রোকাইয়ার ওয়াফাতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোকাইয়ার ছোট বোন উম্মু কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে বিবাহ দেন 3য় হিজরি সনে। একটি বর্ণনায় জানা যায়, আল্লাহর নির্দেশেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মু কুলসুমকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে বিবাহ দেন। হিজরি 9ম সনে উম্মু কুলসুম নিঃসন্তান অবস্থায় মারা যায়। উম্মু কুলসুমের মৃত্যুর পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যদি 3য় কোনো মেয়ে থাকতো তাকেও আমি ওসমানের সাথে বিয়ে দিতাম। হায়াতুল ওসমান, রিজ মিসর। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেন, কিন্তু সেই মুষ্টিমেয় যোদ্ধাদের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অটল থাকতে পারেননি। অধিকাংশ মুজাহিদদের সাথে তিনিও ময়দান ছেড়ে চলে যান। অবশ্য আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমা ঘোষণা করেন। পরবর্তী সকল যুদ্ধেই অন্য সব বিশিষ্ট সাহাবীর মতো অংশগ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক অভিযানের প্রস্তুতি ঘোষণা দিলেন। মক্কা ও অন্যান্য আরব গোত্রসমূহের ঘোষণা দিলেন। এই অভিযানে অংশগ্রহণের জন্য ইসলামী ফৌজের সংগঠন ও ব্যয় নির্বাহী সাহায্যের আবেদন জানালেন। সাহাবীরা ব্যাপকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সকল অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মোট অর্থের অর্ধেক পরিমাণ নিয়ে হাজির হলেন। এই যুদ্ধে 1/3 অংশ সৈন্যর যাবতীয় ব্যয়ভার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ কাঁধে বহন করেন। তিনি 950 উট এবং 50 জন ঘোড়সওয়ার সরবরাহ করেন। ইবনে ইসহাক বলেন, তাবুকের বাহিনীর পিছনে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এত বিপুল অর্থ ব্যয় করেন যে তার সমপরিমাণ আর কেউ ব্যয় করতে পারেনি। আর কোন বর্ণনায় এসেছে তাবুকের প্রস্তুতির জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কোর্টে করে 1000 দিনার নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে ঢেলে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে দিনারগুলি উল্টে উল্টে দেখেন এবং বলেন, আজ থেকে ওসমান যা কিছুই করবে কোনো কিছুই তার জন্য ক্ষতিকর হবে না। এভাবে অধিকাংশ যুদ্ধের প্রস্তুতির সময় তিনি প্রাণ খুলে চাঁদা দিতেন, প্রাণ খুলে ইয়ানত দিতেন, প্রাণ খুলে সদকা করতেন আল্লাহর রাস্তায়। একটি বর্ণনায় এসেছে, তাবুকের যুদ্ধে তার দানে সন্তুষ্ট হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগে ও পিছের সকল গুনাহ মাফের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন এবং তাকে জান্নাতের ওয়াদা করেন। আল্লাহু আকবার। হুদাইবিয়ার ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে ডেকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, তুমি মক্কায় যাও, মক্কার নেতৃবৃন্দকে আমাদের আগমনের উদ্দেশ্য অবহিত করো। উমর বিনীতভাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশদের কাছ থেকে আমার জীবনের আশঙ্কা করছি।
আপনি জানেন তাদের সাথে আমার দুশ্মনী কতখানি? আমি মনে করি ওসমানই এ কাজের উপযুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন যে আমরা যুদ্ধ নয় বরং বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানকে ডাকলেন এবং আবু সুফিয়ানের কাছে গিয়ে এই কথাগুলো বলতে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গাম নিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় পৌঁছলেন। সর্বপ্রথম আবান ইবনে সাঈদ ইবনে আস এর সাথে তার দেখা হলো। আবান তাকে নিরাপত্তা দেন। আবানকে সঙ্গে করে তিনি কুরাইশ নেতৃবৃন্দের সাথে দেখা করেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গাম পৌঁছে দেন। তারা ওসমানকে বলে, তুমি ইচ্ছে করলে তাওয়াফ করতে পারো, কিন্তু ওসমান তাদের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ তাওয়াফ না করেন আমি ততক্ষণ তাওয়াফ করতে পারি না। কুরাইশরা তার এই কথায় ক্ষুব্ধ হয়ে তাকে আটক করে। কোন বর্ণনায় এসেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা 3 দিন আটক করে রাখে। এই দিক দিয়ে হুদাইবিয়ার মুসলিম শিবিরে গুজব ছড়িয়ে পড়ে ওসমানকে শহীদ করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রক্তের বদলা না নিয়ে আমরা প্রত্যাবর্তন করব না। রাসূল করিম এর কথায় তার ডান হাতের ওপর বাম হাত রেখে এই কথা যখন বলেন, হে আল্লাহ, এই বায়াত ওসমানের পক্ষ থেকে তোমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় গেছে, ওসমান মক্কা থেকে ফিরে এসে বায়াতের কথা জানতে পারেন। ভালো করে বুঝুন, বলা হচ্ছে ওসমানের রক্তের বদলা না নিয়ে আমরা প্রত্যাবর্তন করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলে নিজের ডান হাতটি বাম হাতের উপরে রেখে বলেন, হে আল্লাহ, এই বায়াত ওসমানের পক্ষ থেকে, সে তোমার ও তোমার রাসূলের কাজে মক্কায় গেছে। ওসমান মক্কা থেকে ফিরে এসে বায়াতের এই বিষয়টি জানতে পারেন। তিনি নিজেও রাসূলের হাতে বায়াত করেন। ইতিহাসে এই ঘটনাটি বাইয়াতু রিদওয়ান, আনুগত্যের বায়াত অথবা বায়াতু শাজারা অর্থাৎ গাছের নিচে হুদাইবিয়ার সন্ধিতে যে বায়াত নেওয়া হয়েছিল এই নামে বিশেষ খ্যাত অর্জন করে। পবিত্র কোরআনে এই বায়াতের প্রশংসা করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে বায়াত নেওয়া হচ্ছিল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ পেয়ে দ্রুত সেখানে যান এবং আবু বকরের হাতে বায়াত গ্রহণ করেন। মৃত্যুকালে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা মনোনীত করে সে অঙ্গীকার পত্রটি লিখে যান। তার লেখক ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে তিনি সর্বপ্রথম বায়াত গ্রহণ করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুরিকাঘাত হয়ে যখন মৃত্যুসজ্জায় তার কাছে দাবি করা হলো পরবর্তী খলিফা নির্বাচনের জন্য, তিনি ইতস্তত করে বললেন, আমি যদি খলিফা বানিয়ে যাই তবে তার দৃষ্টান্ত অবশ্য আছে, যেমনটি করেছেন আমার থেকেও এক উত্তম ব্যক্তি অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর যদি নাও বানিয়ে যায় তারও দৃষ্টান্ত আছে, যেমনটি করেছিলেন তার থেকেও এক উত্তম ব্যক্তি অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আরো বলেন, আবু উবাইদা জীবিত থাকলে তাকেই খলিফা বানিয়ে যেতাম। আমার রব আমাকে জিজ্ঞেস করলে বলতাম, আপনার নবীকে আমি বলতে শুনেছি তিনি এই উম্মতে আমিন বা পরম বিশ্বাসী ব্যক্তি। সুবহানাল্লাহ। যদি আবু হুযাইফার আযাদকৃত দাস সালেমও আজ জীবিত থাকতো তাকেও খলিফা বানিয়ে যেতাম। আমার রব জিজ্ঞেস করলে বলতাম, আপনার নবীকে আমি বলতে শুনেছি সালেম বড় আল্লাহ প্রেমিক। এক ব্যক্তি তাকে বলল, তখন আব্দুল্লাহ ইবনে উমর তো আছে। তিনি বলে উঠলেন, আল্লাহ তোমার অমঙ্গল করুন। আল্লাহর কসম, আমি আল্লাহর কাছে এমনটি চাই না। খিলাফতের এই দায়িত্বের মধ্যে যদি কোনো ভালো কিছু থাকে আমার বংশের থেকে আমি তা লাভ করেছি, আর যদি তা মন্দ হয় তাও আমরা পেয়েছি। উমরের বংশের এক ব্যক্তির হিসাব নিকাশ এজন্য যথেষ্ট। আমি আমার নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম করেছি, আমার পরিবার বর্গকে মাহরুম করেছি। কোনো পুরস্কার নয়, কোনো তিরস্কার নয়, এমনভাবে যদি কোনো মতের রেহাই পাই নিজেকে সৌভাগ্যবান মনে করব।
যখন একই কথা তার কাছে আবার বলা হলো, তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে ইঙ্গিত করে বললেন, তোমাদেরকে হকের ওপর পরিচালনায় তিনিই যোগ্য, তবে আমি জীবিত ও মৃত উভয় অবস্থায় এ দায়িত্ব বহন করতে রাজি নই। তোমাদের সামনে এই একটি দল আছেন যাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা জান্নাতের অধিবাসী। তারা হলেন আব্দে মান্নাফের দুই পুত্র আলী ও উসমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই মাতুল আব্দুর রহমান ও সাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাওয়ারি ও ফুফাতো ভাই জুবাইর ইবনুল আওয়াম এবং তালহা তাদের যে কোনো একজনকে খলিফা নির্বাচিত করবে। তাদের যে কেউ খলিফা নির্বাচিত হলে তোমরা তাকে সাহায্য করবে, তার সাথে সুন্দর আচরণ করবে। তিনি যদি তোমাদের কারো উপর কোনো দায়িত্ব অর্পণ করেন তোমরা যথাযথ তা পালন করবে। এখানে আমরা কি পেলাম? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চারজনকে খলিফার জন্য সাজেস্ট করলেন, আলী, ওসমান, জুবাইর ইবনুল আওয়াম এবং তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উল্লেখিত দলটির সদস্যদের ডেকে বললেন, আপনাদের ব্যাপারে আমি ভেবে দেখেছি আপনারা জনগণের নেতা ও পরিচালক। খিলাফতের দায়িত্বটি আপনাদের মধ্যে থাকা উচিত। আপনাদের প্রতি সন্তুষ্ট অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। আপনারা ঠিক থাকলে জনগণের ব্যাপারে আমার কোনো ভয় নেই, তবে আপনাদের পারস্পরিক বিবাদকে আমি ভয় করি। জনগণ তাতে দ্বিধান্বিত হয়ে পড়বে। তারপর তিনি নির্বাচনের সময় নির্ধারণ করেছিলেন তার মৃত্যুর পর 3 দিন 3 রাত্রি, অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর 3 দিন 3 রাত পর খলিফা নির্বাচন হবে। মিকদাদ ইবনু আসওয়াদকে বললেন, আমাকে কবরে শায়িত করার পর এই দলটিকে একত্র করবে এবং তারা তাদের মধ্য থেকে একজনকে নির্বাচন করবে। সুয়াইবকে বললেন, 3 দিন তুমি নামাজে জামাতে ইমামতি করবে। আলী, ওসমান, সাদ, আব্দুর রহমান, জুবাইর ও তালহার কাছে যাবে। যদি তারা মদিনায় থাকে, তালহা তখন মদিনার বাইরে ছিলেন, তাদেরকে এক স্থানে সমবেত করবে। আব্দুল্লাহ ইবনে ওমরকে হাজির করবে, তবে খিলাফতের কোনো হক তার নেই। তাদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখবে। তাদের 5 জন যদি কোনো একজনের ব্যাপারে একমত হয় এবং একজন দ্বিমত পোষণ করে, তরবারি দিয়ে তার কল্লা কেটে ফেলবে। আর যদি 4 জন একমত হয় এবং 2 জন অস্বীকার করে, তবে সে 2 জনের কল্লা উড়িয়ে দিবে। আর যদি 3 জন করে 2 ভাগে ভাগ হয়ে যায়, আব্দুল্লাহ বিন ওমর যে পক্ষ সমর্থন করবে তারা তাদের মধ্য থেকে একজনকে নির্বাচন করবে। অন্য পক্ষ যদি আব্দুল্লাহ বিন ওমরের সিদ্ধান্ত না মানে, তাহলে আব্দুর রহমান বিন আওফ যে দিকে থাকবে তোমরা সেদিকে যাবে। বিরোধীরা যদি জনগণের সিদ্ধান্ত না মানে, তাহলে তাদেরকে মানতে বাধ্য করবে। ওমরকে দাফন করার পর মিকদাদ বিন আসওয়াদ শুরার সদস্যদের মিসওয়ার ইবনুল মাখরামা মতান্তরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হুজরায় একত্র করলেন। তারা 5 জন, তারা তখনও মদিনার বাইরে। তাদের সাথে যুক্ত হলো আব্দুল্লাহ বিন ওমর। বাড়ির দরজায় প্রহরী নিয়োগ করা হলো আবু তালহাকে। বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা ও তুমুল বাকবিতণ্ডা হলো। এক পর্যায়ে আব্দুর রহমান বললেন, তোমাদের মধ্যে এমন কে আছো যে তার দাবি ত্যাগ করতে পারো এবং তোমাদের উত্তম ব্যক্তিকে নির্বাচনের দায়িত্ব আমার উপর অর্পণ করতে পারো? আমি আমার খিলাফতের দাবি ত্যাগ করেছি। ওসমান সর্বপ্রথম এই প্রস্তাবে রাজি হয়ে আব্দুর রহমানের হাতে তার ক্ষমতা ন্যস্ত করলেন। তারপর অন্য সকলে তার অনুসরণ করলেন। এভাবে খলিফা নির্বাচনের গোটা দায়িত্বটি আব্দুর রহমানের ওপর এসে বর্তায়। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য সব সাহাবী, মদিনায় অবস্থানরত সকল সেনা অফিসার এবং সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ সহ সকল স্তরের জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করলেন। কখনো ব্যক্তিগতভাবে, কখনো সম্মিলিতভাবে। প্রায় সকলেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষে তাদের মতামত ব্যক্ত করলেন। যেদিন সকালে ওমরের নির্ধারিত সময়সীমা শেষ হবে, সে রাত্রে আব্দুর রহমান এলেন মাখরামার বাড়িতে।
তিনি প্রথমে জুবাইর ও সাদকে ডেকে মসজিদে নববীর সুফায় বসে এক এক করে তাদের সাথে কথা বললেন। এভাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথেও সুবহে সাদিক পর্যন্ত একান্তে আলাপ করেন। এদিকে মসজিদে নববী লোকে পরিপূর্ণ। শেষ সিদ্ধান্তটি শোনার জন্য সবাই ব্যাকুল। ফজরের নামাজের পর সমবেত মদিনাবাসীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত এক ভাষণের পর আব্দুর রহমান খলিফা হিসেবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামটি ঘোষণা করেন এবং তার হাতে বায়াত করেন। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত করেন। তারপর সমবেত জনমণ্ডলী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে বায়াত করেন। হিজরি 24 সনের 1 মুহররম সোমবার সকালে তিনি খিলাফতের দায়িত্বভার গ্রহণ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত দক্ষতার সাথে খিলাফতের দায়িত্ব পালন করতে থাকেন। খিলাফতের প্রথম পর্যায়ে তার বিরুদ্ধে তেমন অভিযোগ শোনা যায় না, তবে শেষের দিকে বসরা, কুফা, মিশর প্রভৃতি অঞ্চল থেকে তার বিরুদ্ধে অসন্তোষের দানা বেঁধে উঠতে থাকে। মূলত এই অসন্তোষ সৃষ্টির পশ্চাতে বিশেষ ভূমিকা পালন করে পরাজিত ইহুদি শক্তি। ধীরে ধীরে তারা সংঘবদ্ধভাবে বিদ্রোহী হয়ে ওঠে এবং মদিনায় খলিফার বাসভবন ঘেরাও করে। বিদ্রোহীদের মধ্যে কোনো উল্লেখযোগ্য ব্যক্তি ছিল না। তারা খলিফাকে হত্যার হুমকি দিয়ে পদত্যাগের দাবি করে। খলিফার বাসগৃহের খাদ্য এবং পানি সরবরাহ বন্ধ করে দেয়। মসজিদে নামাজ আদায় করতে বাধা সৃষ্টি করে। এক পর্যায়ে তারা খলিফার বাড়িতে ঢুকে পড়ে এবং রোজা অবস্থায় কোরআন তেলাওয়াতরত অবস্থায় বয়োবৃদ্ধ খলিফাকে হত্যা করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শহীদ করে দেয়। এই ঘটনাটি সংঘটিত হয় হিজরি 35 সনের 18 জিলহজ শুক্রবার আসর নামাজের পর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাত ও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের মধ্যে ব্যবধান ছিল 25 বছরের। 12 দিন কম 12 বছর তিনি খিলাফতের দায়িত্ব পালন করেন। জান্নাতুল বাকির হাসরে কাউকাব নামক অংশে তাকে দাফন করা হয়। মাগরিব ও ঈশার মাঝামাঝি সময়ে তার দাফন কার্য সমাধান হয়। জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজার ইমামতি করেন। কাবুল থেকে মরক্কো পর্যন্ত বিশাল খিলাফতের কর্ণধারের জানাজায় মাত্র 70 জন লোক অংশগ্রহণ করেছিলেন। মৃত্যুকালে তার বয়স কত হয়েছিল সে সম্পর্কে মত পার্থক্য থাকতে পারে, তবে 82 থেকে 90 বছরের মধ্যে ছিল। খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিদ্রোহীদের ঘেরাও দ্বারা হত্যা হওয়ার পর, শহীদ হওয়ার পর ইচ্ছা করলে তাদের নির্মূল করতে পারতেন। অন্য সাহাবীরা সেজন্য প্রস্তুত ছিলেন, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জন্য কোনো মুসলিমের রক্ত ঝরাতে চাননি। তিনি চাননি মুসলিমদের মধ্যে রক্তপাতের সূচনা হতে থাকুক। প্রকৃতপক্ষে এমন এক নাজুক মুহূর্তে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কর্ম পদ্ধতি অবলম্বন করেন তা একজন খলিফা ও একজন বাদশার মধ্যে যে পার্থক্য তা স্পষ্ট করে তোলে। তার স্থলে যদি অন্য কোনো বাদশা হতো, নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে যে কোনো কৌশল প্রয়োগ করতে দ্বিধা করত না, তাতে যত ক্ষতি বা ধ্বংস হোক না কেন। কিন্তু তিনি ছিলেন খলিফা, তিনি ছিলেন খলিফায়ে রাশেদার একজন। নিজের জীবন দেওয়াকে তুচ্ছ মনে করেছেন, তবুও যেন এমন সম্মান বিনষ্ট না হতে পারে যা একজন মুসলিমের সবকিছু থেকে প্রিয় হওয়া উচিত। ইসলামের জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অবদান মুসলিম জাতি কোনোদিন ভুলতে পারবে না। ইসলামের সেই সংকটকালে আল্লাহর রাস্তায় তিনি যেভাবে খরচ করেছেন, অন্য কোনো ধনাঢ্য মুসলিমের মধ্যে তার কোনো নজির নেই। তিনি বিস্তর অর্থের বিনিয়োগে ইহুদি মালিকানাধীন বীর রুমা কূপটি খরিদ করে মদিনায় মুসলিমদের জন্য ওয়াকফ করেন। বিনিময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের অঙ্গীকার করেন। ভাগ্যের নির্মম পরিহাস, যিনি একদিন বীর রুমা ওয়াকফ করে মদিনাবাসীদের পানির কষ্ট দূর করেছিলেন, তার বাড়িতেই সেই কূপের পানি বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই ঘেরাও অবস্থায় একদিন তিনি জানালা দিয়ে মাথা বের করে মদিনাবাসীদের স্মরণ করিয়ে দিয়ে বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশেই আমি বীর রুমা খরিদ করে সর্বসাধারণের জন্য ওয়াকফ করেছি। আজ সেই কূপের পানি থেকেই তোমরা আমাকে বঞ্চিত করছো। আমি আজ পানির অভাবে ময়লা পানি দিয়ে ইফতার করছি। আল্লাহু আকবার।
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ফজিলত ও মর্যাদা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে যত হাদিস বর্ণিত হয়েছে তার সার কথা এরকম। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটতম ব্যক্তিদের মধ্যে তার বিশেষ স্থান ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাকে জান্নাতের খোঁজ খবর দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নবীরই বন্ধু থাকে, জান্নাতে আমার বন্ধু হবে ওসমান, এই কথা বলেছেন তিরমিজি শরীফে বর্ণিত হাদিসে। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ে মুসলিমরা আবু বকর, উমর ও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে থেকে অধিক বেশি মর্যাদাবান মনে করতেন। তাছাড়া অন্য কোনো সাহাবীকে বিশেষ কোনো মর্যাদা দেওয়া হতো না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কাতিবে ওহী লেখক ছিলেন। সিদ্দিক ও ফারুকি যুগে ছিলেন পরামর্শদাতা, বিশেষ উজির, উপদেষ্টা। প্রতি বছর তিনি হজ আদায় করতেন, তবে যে বছর শহীদ হন ঘেরাও থাকার কারণে হজ আদায় করতে পারেননি। সারা বছর রোজা রাখতেন, সারা রাত ইবাদতে কাটিয়ে দিতেন। কারো সাথে ঘুমের ব্যাঘাত করতো না, রাতে কারো ঘুমের ব্যাঘাত ঘটাতেন না। রাত্রে চাকরকে খিদমত গ্রহণ করতেন না। তিনি ছিলেন অত্যন্ত লাজুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে ওসমান সর্বাধিক লজ্জাশীল। তিনি আরো বলেছেন, ওসমানকে দেখে ফেরেশতারাও লজ্জা পায়। আত্মীয় বন্ধুদের প্রতি ছিলেন অত্যন্ত সদয়। তার গুণাবলী ও মর্যাদা সংক্ষিপ্ত প্রবন্ধে প্রকাশ করা যাবে না। সাদাকাল্লাহুল আযীম। আমরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের তৃতীয় খলিফা, হযরত ধনীর ধনী ওসমান গনি, হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যতটুকু জানলাম, এতটুকুতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক শিক্ষা এবং হেদায়েত গ্রহণ করার তৌফিক দিন। আমিন।